সেই সামান্য কচি ডালটি নলিনের ভারসাম্যস্ত না হইতে পারিয়া কর্মঠ করিয়া ভাঙিয়া পড়িল। মা, মাগো, কাকা বাবু ক্ষুধায় কাঁদিতেছেন, তাহাকে কিছু দুধ আনিয়া দিই। আর আজকে এই ঘন পল্লবের মধ্যে শুকরটি আশ্রয় লইয়াছে। তা দেখিবা মাত্রই মন্দিরের পুরোহিত লাঠির হস্তে তাড়াতে এলেন, কিন্তু জয়কালী দেবী পুরোহিতকে বাধা দিলেন। ও কি করেন? থামুন বলছি। পারিব, অবশ্যই পারিব, কেন পারিব না? তাই নাকি? কখনোই পারিবি না তুই। একদিন সকালবেলা পথের ধারে দাঁড়াইয়া এক বালক আর এক বালকের সঙ্গে একটি বাজি রাখিয়াছিল। বাজিটি হলো এই যে ঠাকুর বাড়ির মাধবী বিতান থেকে ফুল তুলিয়া আনিতে পারিবে কিনা, ইহাই নিয়ে তর্ক। একটি ফুলই তো তুলিয়া আনিতে হইবে। এই কথাটি বলিতে যতটা সহজ, করিতে কিন্তু সহজ নয়। চলুন তার কারণটা আগে আপনাদের শোনাই। পরলোকগত মাধবচন্দ্র তর্ক বাচস্পতির একমাত্র স্ত্রী জয়কালী দেবী এই রাধানাথজিউর মন্দিরের একমাত্র কর্তিনী। জয়কালী দেবী বেশি কথা বলিতেন না, কিন্তু অনেক সময় দুটি কথাই তার যথেষ্ট হইয়া দাঁড়াইত। এই জয়কালী দেবী ছিলেন প্রখর বুদ্ধিমতী। তাহার স্বামী বর্তমানে তাহাদের যে দেবত্ব সম্পত্তি নষ্ট হইবার জোগাড় করিয়া গিয়াছিলেন, বিধবা তাহার সমস্ত বাকি বকায়া আদায় করিয়াছে, উদ্ধার করিয়া সমস্ত পরিষ্কার করিয়া নিয়াছে। বঞ্চিত করিতে তাহাকে কেউ পারে নাই। এই স্ত্রী লোকটির প্রকৃতপক্ষে কেউ ছিল না। সমস্ত সম্পত্তি যেহেতু তাহার, পাশে কেউ থাকবে এটা আশাও করা যায় না। পরনিন্দা, ছোট কথা, নাকি কান্না এসব কিছুই সহ্য করতে পারতেন না জয়কালী দেবী। পুরুষেরাও তাকে এমনকি ভয় করে চলিত। কারুর প্রতি প্রবলভাবে ঘৃণা করিবার এবং ঘৃণা প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা ছিল তাহার মধ্যে। এমনই করিয়া সর্বত্র তিনি একটি গৌরবের স্থান অধিকার করিয়াছিলেন। কখনো কেউ অসুস্থ হইলে এই জয়কালী দেবীর কাছে আসিয়া রোগী সুস্থ হইত, তবে তার নিয়মে লেশমাত্র একটু এইদিক ওইদিক হইলেই ঘটত সর্বনাশ। কেহ তাহাকে ভালোবাসিত, আবার অবহেলাও করিত, তবে তার সবই ভেতরে, বাহিরে এগুলি করিতে কেউই সাহস পাইত না। জয়কালী দেবীর কোনো সন্তান ছিল না, তবে মা বাবারা দুটি ভাইপোকে তিনি মানুষ করতেন। এই দুটি ছেলের যে কোনো অভিভাবক ছিল না, এবং তার কারণে তারা ভালো মানুষ হয় নাই, কোনো শাসন পায় নাই। পিসিমার আদরে তাহা নষ্ট হইয়া গেছে, এমন অপবাদ কেউ কখনো দিতে পারিবে না। তারাও এমনকি পিসিমাকে ভয় করিয়া চলিত। এই দুটি ছেলের মধ্যে বড় ছেলেটির বয়স ছিল 18 বছর। কখনো কখনো তাহার বিবাহের প্রস্তাবও আসিত, তবে পিসিমা এতে কখনো সম্মত দেন নাই। তিনি সর্বদাই কঠিন হইয়া বলিতেন, বলিন আগে উপার্জন করিতে আরম্ভ করুকে, তারপর না হয় বিবাহ করিয়া বউ আনিবে। পিসিমার মুখের সেই কঠোর বাক্যখানি শুনিয়া প্রতিবেশীর আর কেউই সম্বন্ধ আনিত না। এই রাধানাথজিউয়ের ঠাকুর বাড়িটি জয়কালী দেবীর একেবারে রত্ন ছিল। সমস্তটা আঁকড়ে ধরিয়া তিনি বসিয়া থাকিতেন। নিয়মের ত্রুটি মাত্র কোনো অলঙ্ঘন হইত না। ঠাকুরের শয়ন, স্নান, আহার কোনো কিছুই তিলমাত্র ত্রুটি হইতে পারিত না। মন্দিরের ব্রাহ্মণ ঠাকুরের থেকেও এই মহিলাটিকে বেশি ভয় করিতেন। জয়কালী দেবীর এত যত্নে পুরো ঠাকুর বাড়িটি একেবারে তকতক করিত। কোথাও এতটুকু অপরিষ্কার দেখিতে পাওয়া যাইত না। আর এই মন্দিরটির ঠিক পাশেই একটি মাধবীলতা গাছের জন্ম হইয়াছিল। সেই গাছটিকেও তিনি প্রত্যেক দিনই যত্ন করিতেন। আগের সময়ে পাড়ার ছেলেরা লুকোচুরি খেলা করিতে এই মাধবী বিতানে স্থান পাইত। মাঝে মধ্যে পাড়ার ছাক শিশুরা আসিয়া মাধবী বিতানের কচি কচি পাতাখানি খাইত।
তবে আজকের দিনে সেই সুযোগ আর কাহারও নাই। কেউই এই মন্দিরের ভেতরে আর প্রবেশ করিতে পারে না, আর করিলে অত্যন্ত নিয়ম মানিয়া তাহাকে করিতে হইবে। অনাচারী ব্যক্তিটি যতই পরম আত্মীয় হোক না কেন, প্রবেশের অধিকার তাহার নাই। এরপর থেকে শ্রোতারা বুঝিতে পারিবেন যে কেন ওই দুটি বালকের মধ্যে বাজি রাখিয়া হইয়াছিল। জয়কালী দেবীকে উপেক্ষা করিয়া সে মাধবী বিতান হইতে ফুল তুলিয়া আনিবার সাহস সীমা কতখানি প্রয়োজন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই যে বালকটি এই মাধবী বিতান থেকে ফুল তুলিয়া আনিবার জন্য বাজি রাখিয়াছিল, সে হলো জয়কালী দেবীর ছোট ভ্রাতুষ্পুত্র নলিন। সে তাহার পিসিমাকে ভালো করিয়াই জানিত, তবে এই নলিনের যেদিকে একটু বেশি বিপদ, সেই দিকেই তার একটু বেশি আকর্ষণ। সে সমস্ত রকম শাসন অলঙ্ঘন করিবার জন্য প্রস্তুত থাকে। জয়কালী দেবী তখন ঠাকুরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া দালানে বসিয়া এক মনে মালা চপিতেছেন। অন্যদিকে নলিন নিঃশব্দে আস্তে আস্তে আসিয়া মাধবী তলায় দাঁড়াইল। নলিন দেখিল যে গাছটির সামনাসামনি যা ফুল ছিল তা সমস্তই তার পিসিমা তুলিয়া লইয়াছে পূজার জন্য। তখন নলিন সে গাছটির একটি ডালে উঠিবার চেষ্টা করিল, যেহেতু উপরের দিকে অনেক ফুল আছে। কিছুক্ষণ পরেই সেই সামান্য কচি ডালটি নলিনের ভারসাম্যস্ত না হইতে পারিয়া কর্মল করিয়া ভাঙিয়া পড়িল। গাছটির ডাল পাতা সমস্ত কিছুর সহিত নলিনও মাটির ওপর পড়িয়া গেল। কে ওখানে? শব্দ শুনিবা মাত্রই জয়কালী দেবী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া নলিনের কীর্তি দেখিল। সঙ্গে সঙ্গে নলিনের হাত দুটি ধরিয়া তাহাকে তুলিল। যথেষ্ট আঘাত লাগিয়াছিল নলিনের, তবে এই আঘাত তো শাস্তি বলা যায় না। ওঠ ওঠ। জয়কালী দেবী অত্যন্ত রাগিয়া উঠিয়া তখন তাহাকে হিড় হিড় করে টানিয়া লইয়া বাড়ির মধ্যে রুদ্ধ করিয়া দিল। নলিনের বিকালের খাবার নিষিদ্ধ করা হলো। তাহাদের বাড়িতে একটি দাসী ছিল, তার নাম মোক্ষদা। সে কাতর কণ্ঠে পিসিমাকে বলিয়াছিল বালককে ক্ষমা করিতে, কিন্তু জয়কালী দেবী তো অতটা নরম নন যে গলিয়া যাইবে। তার নিয়মের অলঙ্ঘন হইয়াছে, সে কিছুতেই গলিবে না। এমনিতেও তাহার অনুমতি ছাড়া যে সে নলিনকে খাইতে দেবে এমন সাহসও কাহারও ছিল না। কিছুক্ষণ পর মোক্ষদা আবার আসিয়া বলিল, মা মাগো, কাকা বাবু ক্ষুধায় কাঁদিতেছেন, তাহাকে কিছু দুধ আনিয়া দিই। জয়কালী দেবী অত্যন্ত কঠিন কণ্ঠে কহিয়াছিল, না। মোক্ষদা কাঁদিতে কাঁদিতে ফিরিয়া গেল। ঘরের ভেতর থেকে নলিনের আত্মকণ্ঠ পিসিমা শুনিতে পাইতেছিলেন মন্দিরের ভেতরে। একসময় নলিনের কণ্ঠ থামিয়া গেছে, তবে ওই মাধবী বিতানে আরেকটি জীবের আবির্ভাব হয়েছে। পিসিমা দেখিলেন যে নলিনের কণ্ঠস্বর থামিয়া গেছে। তার বুঝিতে বাকি রইল না যে নলিন বাড়ি থেকে পালিয়া গেছে, সে আবার সে মাধবী বিতানে এসে গন্ডগোল বাঁধিয়াছে। পিসিমা তাই ডাকিলেন, কে রে নলিন, আবার এলি? কেহ তাহার কথার কোনো উত্তর দিল না। তখন জয়কালী দেবী নিজেই সেই মাধবী বিতানের কাছে এলেন, আবার ডাকলেন, কি রে সারা দিচ্ছিস না যে বড় নলিন? এবারও কোনো উত্তর পাইলেন না। তখন তিনি গাছের পাতা চড়া সরিয়ে দেখলেন অত্যন্ত মলিন একটি শূকর প্রাণ ভয়ে ঘন পল্লবের কাছে আশ্রয় লইয়াছে। যে মাংস ভক্ষণ করিত তার প্রবেশের অধিকার ছিল না, জয়কালী দেবী তাহা বরদাস্ত করিতেন না। আর আজকে এই ঘন পল্লবের মধ্যে শূকরটি আশ্রয় লইয়াছে, তা দেখিবা মাত্রই মন্দিরের পুরোহিত লাঠি হস্তে তাড়াতে এলেন। কিন্তু জয়কালী দেবী পুরোহিতকে বাধা দিলেন, নিষেধ করলেন শূকরটিকে না তাড়াতে। ও কি করেন? থামুন বলছি। নিজে হাতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন জয়কালী দেবী। এর কিছুক্ষণ পরেই ডোমদের দল এলো। মন্দিরের দ্বারে আসিয়া তারা হই হল্লা শুরু করিয়া দিয়াছে।
তাহাদের বলির পশুটি আছে সেই মাধবী বিতানে। তখনই জয়কালী দেবী রুদ্ধ কণ্ঠে তাহাদের জানিয়ে দিল, যা যা বেটারা, ফিরে যা, আমার মন্দির অপবিত্র করিস নে, যা বলছি, তোদের কোনো জায়গা নেই এখানে। ডোমদের দল ফিরে গেল। তবে জয়কালী দেবী যে এই শূকরটিকে স্থান দিয়েছেন তার রাধানাথ চিউরের মন্দিরের মধ্যে, এ কেউই বিশ্বাস করিতে পারিল না। এতে এই প্রমাণ হয়েছে এই কঠিন জয়কালী দেবীর ভেতরে যে একটি নরম দিক আছে তা সত্যই আজ প্রমাণ হইল। এই সামান্য ঘটনাটির জন্য পরম মহাদেবতাও প্রসন্ন হইলেন। তবে একটু আগে যে ঘটনাটি ঘটিল তাতে অতি ক্ষুদ্র দেবতাও প্রসন্ন হয় নাই, ক্ষুদ্র হইয়া উঠিল। এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।